হ্যাপি বার্থডে। তুই খা, আমি খাবো না। হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার ডোভিস ব্লগ। আজ ছিল আমার বার্থডে, তাই জন্য আমার জন্য ইনি কেক আনতে চলে এসেছিলেন, আর আমি টুকুস করে একটু ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছিলাম। কি কেক কিনবে সেটা ভেবে উঠতে পারছিল না। তারপরে বল সবাই হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার দিদি। চলো একটু একটু করে তুই কাট, একটু একটু করে কাট, কেটে দে সবাইকে। ডিম একটু একটু করে কামড় দে, খেতে হয় সবাইকে। একটু একটু করে কামড় দে, একটু একটু করে সবাই কামড় দে। আজ ছিল আমার বার্থডে, কিন্তু সকাল থেকে আমার এই দিনটা কিন্তু খুব বাজে গিয়েছিল। কারণ আজকে আমাদের অফিসে মিটিং ছিল, এবং অফিসের মিটিংয়ে আমাদেরই এক অফিস কলিগ আসতে গিয়ে এক্সাইট মোড়ে অ্যাক্সিডেন্ট হয়ে স্পট ডেট হয়ে মারা যায়। তাই সকাল থেকে আমার এত বাজে গিয়েছিল দিনটা, কি বলবো। ভেবেছিলাম সারাটা দিন হয়তো খুবই বাজে যাবে, কিন্তু না, এই মানুষটা কিন্তু আমার এই ধারণাটাকে বদলে দিয়েছে। আমার এই দিনটাকে অনেকটা স্পেশাল করে দিয়েছিল দিনের শেষে গিয়ে। আর একটা কুকুরের ছানা জানো তো, ওদের ক্লাবে চলে এসেছিল, আর সারাক্ষণ এখন ওদের সাথেই থাকে। কি কিউট দেখতে, তাই না? আর এই গিফটটা আমার ভাই আমাকে দিয়েছে। আমি কখনো এক্সপেকটেশনই করিনি যে আমার ভাই আমাকে জন্য কোনো গিফট আনবে, কিন্তু এত ভালো হয়েছে কি আর বলবো। আমার এত পছন্দ হয়েছে, সারাক্ষণ আমার ফোনের কভারটা এখন এই কভারটা দিয়েই আটকানো থাকে। তো যাই হোক, আমরা তো ভেবেছিলাম যে অনেকটা রাত হয়ে গিয়েছে, কিন্তু ইচ্ছে ছিল বারবিকিউ নেশনে ঢোকার। কিন্তু বারবিকিউ নেশনে আগে থেকে বুক করে রাখতে হয় যদি রাত করে যাই, আর নয়তো অনেক তাড়াতাড়ি যেতে হয়। আমরা গিয়েছিলাম 10টার সময় সোদপুরের, কিন্তু তার জন্য আমাদের বলা হলো যে অলরেডি ক্লোজড হয়ে গেছে। তাই কি আর করব, ভাবলাম সামনেই তো দাদা বৌদি রয়েছে, তো চলো দাদা বৌদিতেই যাওয়া যাক। এইখানের বিরিয়ানি তো খুব ফেমাস। যাই হোক, এইখানে ক্যামেরায় আসছিল না বলে আমি বলছি আরে আয় এখানে দেখ কি আছে, বলে বললাম ক্যামেরা আছে এই নে। তো যাই হোক, আমরা কিন্তু এইখানে বিরিয়ানিটা খুব ভালো খেয়েছি। আর জন্মদিনের দিনকে এত ভালো খাবার হলে আর কি চাই, আর সাথে যদি স্পেশাল কোনো মানুষ থাকে। তো যাই হোক, এখানে ভাই আমাদের সঙ্গে জয়েন করে গিয়েছিল, তাই ভাই আর আমি আর ও তিনজনে মিলেই কিন্তু আমরা এই ডিনারটা সেরেছিলাম। তো ডিনার খেতে খেতে আমরা তো ভুলেই গিয়েছিলাম, যা আমার তো ফটোই তোলা হয়নি। তাই জন্য ডিনারটা কমপ্লিট করার মাঝে আর বিল পেমেন্ট করার মাঝে যে টাইমটা ছিল, সেই টাইমটা আমরা ফটো সেশন আর কিছু ভিডিও করে নিয়েছিলাম। আর আমার এই দিনটাতে কিন্তু আরও একটা স্পেশাল ডে তোমরা আমাকে করে তুলেছো, যেটা হচ্ছে আমার এই দিনটাতে 1K সাবস্ক্রাইবার হলো, যেটা আমি সত্যি বলছি আশা করিনি। তাই জন্য সকালটা যতটাই খারাপ গিয়েছে, বিকেলের পর থেকে কিন্তু অনেকটা ভালো গিয়েছে। কিন্তু আশা করব তোমরা আশীর্বাদ করো পরের বছরের বার্থডেটা যেন আমার সকাল থেকেই ভালো যায়, নাহলে না মনটাই খারাপ হয়ে যায়। কারণ যতই হোক এই দিনটা কিন্তু যার বার্থডে হয় সে নিজেকে নিজে অনেকটা স্পেশাল মনে করে, আর সেই দিনে যদি কারোর কোনো ক্ষতি হয়, সত্যি বলছি মনটা খুব খারাপ হয়ে যায়। তখন মনে হয় না যে আর বার্থডে সেলিব্রেট করি। তাই তোমরা আশীর্বাদ করো পরের বছর দিয়ে যেন আমার সকাল থেকে বার্থডেটা খুব ভালো যায় আমার কাছের মানুষদের নিয়ে। যাই হোক, আমার ব্লগ তোমাদের কীরকম লাগে পারলে একটা লাইক, একটা শেয়ার করো, আর ভুলো না যে আমার সাবস্ক্রাইব করতে। তাই একটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও, যাতে আমার ভিডিও অল নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায়। তো আমরা এখানে মজা করতে করতে আর ফটো তুলতে তুলতে কখন ভুলে গিয়েছিলাম যে আরে রাত 12টা বাজতে যায়। এইবার